আসসালামু আলাইকুম। যারা ব্যবসা করার জন্য পরিবার থেকে সাপোর্ট পাচ্ছেন না, আত্মীয়স্বজনরা বিভিন্ন ধরনের কটূক্তি কথা বলছে যে এই ধরনের অনলাইনে গেঞ্জি বেচে না বেচে ভালো একটা চাকরি করার জন্য বন্ধুবান্ধব হয়তো বা অনলাইনের ব্যবসা করছেন বা ই-কমার্স করছেন বলে আপনাকে নিয়ে হাসি তামাশা করছেন। আপনার সিচুয়েশন যদি এ ধরনের হয় বা আপনার সিচুয়েশন যদি এর চেয়েও খারাপ হয়, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি আপনার লাইফের টার্নিং পয়েন্টে চলে আসতে পারবেন। কারণ এই ভিডিওতে আমি আমার লাইফে ঘটে যাওয়া আমার সাথে এভরিথিং শেয়ার করার চেষ্টা করব। কিভাবে আমার একটা টাকাও ইনভেস্টমেন্ট ছিল না, আমি মানুষের বাসায় যে তার ওয়াইফাই ব্যবহার করে কিভাবে কাজ করতে করতে স্কিল ডেভেলপমেন্ট করতে করতে শিখতে শিখতে আজকের এই পর্যায়ে আসলাম, কয়েক কোটি টাকার ব্যবসা করলাম, সব কিছু ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু লাইফের স্টোরি ছোট্ট আকারে শুরুটা করতে চাই স্কুল লাইফ থেকে। স্কুল লাইফে আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, বরাবরই আমার রোল ছিল 1 থেকে 5-এর মধ্যে। কিন্তু চঞ্চল প্রকৃতির থাকার কারণে স্কুলের টিচাররা আমাকে প্রায়ই বলতো, ফার্দি তোকে দ্বারা জীবনে ভালো কিছু করা সম্ভব না। এবং স্কুল শেষ করে আমি যখন কলেজে ভর্তি হই, তখন আসলে আমি আমার লাইফের প্রথম যে ডিপ্রেশন মোমেন্ট বা স্ট্রাগল মোমেন্ট সেখানে পৌঁছাই। কারণ আমার লাইফস্টাইলের সাথে বা আমার মেন্টালিটির সাথে আমি যেই কলেজে ভর্তি হই সেই কলেজের নিয়মকানুন কোনো কিছুই ম্যাচ করছিল না। এবং দিন শেষে আমার অবস্থা এমন একটা সিচুয়েশনে চলে আসে, আমি প্রতিদিন কলেজে যেতাম এবং কলেজের ওয়াশরুমে যে আমি কান্না করতাম। লিটারেলি ট্রু, আমি কান্না করতাম। বলার কিচ্ছু ছিল না, কাউকে বলার কিছু ছিল না। নিজের মধ্যে অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক কিছু নিয়ে আসলে লালন করছিলাম। এই সময় বাসায় চাপ দিয়ে একটা মোবাইল ফোন কিনি। আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল সবাই দামি দামি মোবাইল ইউজ করছিল, কিন্তু আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করার কারণে আমার পরিবার থেকে আমাকে একটা ভালো স্মার্টফোন ওই মুহূর্তে কিনে দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল না। যার কারণে আমি একটা নর্মাল স্যামসাং গ্যালাক্সি J1H 512 MB স্মার্টফোন ব্যবহার করতাম। এবং তখন আমি মোবাইলটা দিয়ে প্রথমে কিছুদিন ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা শুরু করলাম। তারপর একদিন ইউটিউবে যে দেখলাম যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়, এবং আমার মাথায় তখন আসলো, আচ্ছা তাহলে আমি কিভাবে মোবাইল দিয়ে আসলে টাকা ইনকাম করতে পারি। এখন এই যে আমি এই টাকা ইনকাম করার জন্য ইউটিউবে যে ভিডিওগুলো দেখবো, ওই ভিডিওগুলো দেখার জন্য আমি যে এমবি ভরবো, সেই এমবি ভরার টাকাটা আমার কাছে ছিল না। আমার বাসা থেকে প্রায় 6 মিনিট যাওয়ার পর লটো জুতার ব্র্যান্ড, এটা ফ্রি ওয়াইফাই জোন ছিল। আমি সেই ফ্রি ওয়াইফাই জোনে যে আমি যা যা শিখতে চাই বা যেই ভিডিওগুলোতে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় এরকম টাইটেল বা এরকম ভিডিও ছিল, সবগুলো আমি ডাউনলোড করে নিয়ে আসতাম। একসাথে 10-15টা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসতাম। তারপর বাসায় এসে সেই ভিডিওগুলো দেখতাম, কি বলছে, কিভাবে করতে বলছে, কি কাজ করতে হয়, এভরিথিং আমি শেখার চেষ্টা করছিলাম। এরকমভাবে আমার প্রায় কয়েক মাস যায় এবং আলটিমেটলি আমি কিছুই করতে পারিনি। আমি যাই করছিলাম দেখছিলাম সেটাই এক এক ধরনের স্ক্যামের শিকার হতে হচ্ছে, বা ওইটাই স্ক্যাম, ওইখানে টাকা ইনভেস্ট করতে বলছে, বা কিছু ওয়েটিং সাইট চলে আসছে। আমি আসলে কি করব বুঝে পাচ্ছিলাম না। তারপর এরকম দেখতে দেখতে আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওর মাধ্যমে আমি একটা অথেন্টিক ওয়ে পেলাম যে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ওই চ্যানেলকে মনিটাইজ করে কীভাবে ইনকাম করা যায়। তখন আমার মাথায় চিন্তা আসলো, আচ্ছা তাহলে আমি এই জিনিসটা শিখি। তো সেই জিনিসটা শিখতে যে আমি দেখলাম অ্যাডভান্স কিছু শিখতে গেলে আমাকে কারো না কারোর একটা কোর্স করতে হবে। এছাড়া আসলে এত রিসোর্স আমি সঠিক গাইডলাইন খুঁজে পাচ্ছিলাম। তারপর আমি একজনকে চুজ করলাম এবং তার কোর্স পারচেস করলাম। এখন তার কোর্সের ওই মুহূর্তে প্রাইস ছিল 3,000 টাকা। এখন এই 3,000 টাকাও ওই মুহূর্তে আমার কাছে ছিল না, কিন্তু আমি আমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস পাচ্ছিলাম যে আমি যদি কোনোভাবে এই কোর্সটা করতে পারি তাহলে হয়তো আমি ভালো কিছু একটা করতে পারবো। কলেজ লাইফে পড়ি, খুব বেশি যে টাকা পয়সা নিজের কাছে আছে ব্যাপারটা এরকমও না। আমার ঈদের সালামি থেকে কিছু টাকা আমার কাছে জমানো ছিল, এবং আমার শখের একজোড়া বাজরিগার পাখি ছিল, যেটাকে অনেকে লাভ বার্ড বলে। ওই পাখিটা আমি বিক্রি করে দিই, এবং বিক্রি করে দিয়ে আর আমার হাতের জমানো কিছু টাকা নিয়ে আমি প্রথম ওই কোর্সটা পারচেস করি। কোর্সটা পারচেস করার পর আমি ওই কোর্স থেকে শিখতে পারি কীভাবে আসলে থাম্বনেল ডিজাইন করা যায়, মানে গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজকর্ম শিখতে পারি, ভিডিও এডিটিংয়ের হালকা পাতলা বেসিক কাজকর্মগুলো শিখতে পারি, একটা ইউটিউব ভিডিওর জন্য কী ধরনের স্ক্রিপ্ট হতে পারে সেই জিনিসগুলো সেই কোর্স থেকে লার্নিং করতে থাকি। এবং করতে করতে আমি একটা নিজেও ইউটিউব চ্যানেল খুলে ফেলি, এবং ওই ইউটিউব চ্যানেলের থ্রুতে আমি কিছু প্রোডাক্টের এফিলিয়েট মার্কেটিং এবং রেফার করে একটা ভালো টাকা পয়সাও ইনকাম করে ফেলি কয়েক মাসে। এবং সেই টাকাটা পাওয়ার পরে
আমি ভাবলাম যে আসলে মোবাইল দিয়ে তো কাজগুলো করা যাচ্ছে না, মোবাইল দিয়ে অনেক সময় লাগে, এবং আমি যে কাজগুলো করি এগুলো যদি আমি আরও ভালো এবং অর্গানাইজড ওয়েতে করতে চাই তাহলে আমার একটা কম্পিউটার দরকার। এখন ওই কম্পিউটারের জন্য আমি অনেক দিন ধরে টাকা জমাইতে প্রায় 55,000 টাকার মতো জমাই, এবং ওই 55,000 টাকা দিয়ে আমি আমার লাইফের প্রথম একটা কম্পিউটার কিনি। পর্যন্ত আমার বাসার মানুষ আসলে চিন্তায় আছে যে এই ছেলেটা এত টাকা কোথা থেকে পাচ্ছে। তারপর আমি কম্পিউটারটা নেওয়ার পর যেহেতু আমার কাছে আরও কিছু টাকা পয়সা ছিল, আমি কি করলাম, অনলাইনে অ্যাপ ডেভেলপমেন্টের উপরে কিছু কোর্স করা শুরু করলাম। কারণ আমি যেই অ্যাপগুলো এবং যেই সাইটগুলোতে রেফার করছিলাম, আমি চিন্তা করলাম যেহেতু আমি আমার চ্যানেলের থ্রুতেই করছি, আমি নিজেই যদি এই ধরনের একটা অ্যাপ ডেভেলপ করতে পারি তাহলে তো আমি আমার নিজের জন্যই কাজ করতে পারবো। এই চিন্তাটা আমার তখনই মাথায় চলে আসে। আমি অ্যাপ ডেভেলপমেন্ট শেখা শুরু করি, এবং যেহেতু আমি 2017 সালের কথা বলছি, তখনও অ্যান্ড্রয়েড স্টুডিও এবং এত কিছু খুব বেশি আপডেটেড না। আপনি বেসিক ইনফরমেশন জানলে, কিছু সোর্স কোড, কিছু ফাইল এডিট করতে পারলে আপনি নিজের অ্যাপ বানাতে পারতেন। আমি ঠিক সেই কাজটাই করি, এবং গুগল অ্যাডমোবের কিছু অ্যাড আমি ইন্টিগ্রেট করি আমার অ্যাপে, এবং আমার চ্যানেলের থ্রুতে আমি আমার অ্যাপটার মার্কেটিং করা শুরু করি। তখন আমি বুঝলাম যে আসলে নিজের বিজনেসটা কীভাবে তৈরি করতে হয়। আমি যখন মার্কেটিং করা শুরু করলাম, প্রথম মাসেই আমি প্রায় 2 লক্ষ টাকার অধিক ইনকাম করে ফেলি। তখন আমার এইচএসসি ফাইনাল এক্সামের আর মাত্র 3 মাস বাকি। আমি তো 2 লক্ষ টাকা একত্রে হাতে পেয়ে মানে আমি কি করব আমি আসলে বুঝতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে ছোটবেলা একটা টেন্ডেন্সি থাকে না, যে কোনোভাবে যদি রাস্তাঘাটেও আমি 1 লাখ টাকা পাওয়া যাই তাহলে আমার জীবন সেট, আমার আর কোনো টাকা পয়সার দরকার নাই। অনেকটা এরকমই মনে হচ্ছিল আমার, মানে কি করবো বুঝতে পারছিলাম না। এখন এমন একটা অবস্থা, মানে আমি আসলে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারতেছি না। ওই যে খুশিটা, আমি 2 লক্ষ টাকা একসাথে পেয়ে হয়েছি, এখন 2 কোটি টাকা একসাথে দিলেও ওই খুশির লেভেলটা আসলে রিচ করা সম্ভব না। তারপর আমার ফ্যামিলিতে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, এবং দেখা যায় যে আমি যে কাজটা করি তখন তো আসলে এই অনলাইন ইন্ডাস্ট্রি, ফ্রিল্যান্সিং, অ্যাপ মার্কেটিং বা ই কমার্স এগুলো ততটা বেশি জনপ্রিয় না। তো মানুষ, আমার আশেপাশে এলাকার মানুষজন আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকানো শুরু করে। কারণ তখন ইয়াং জেনারেশন জঙ্গলি থেকে শুরু করে সন্ত্রাস বিভিন্ন কিছুতে লিপ্ত হয়ে গিয়েছিল। সবাই ভাবছিল আমি কি ওইরকমভাবেই কোনো টাকা পয়সা ইনকাম করছি কিনা। তখন আমি যে কাজটা করলাম এইটা মানুষকে বোঝানোর জন্য আমি আবার একটা ভিডিও বানাই। ভিডিও বানানোর পরে আমি তখন আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা পাবলিশ করি। তখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল ভিন্ন কিছু, এবং সাবস্ক্রাইবার হয় প্রায় 10,000। ওই ভিডিওটা একটা মানুষ খুঁজে পায় যার নাম হচ্ছে ড্যানিয়েল আলম। ওই ভাইয়ের কাছে আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কারণ উনি না থাকলে আর মহান আল্লাহ তাআলা না থাকলে ওই টাইমে আমাকে যে একটা পুশ দেওয়া দরকার ওই পুশটা দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। তার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই ইউটিউব চ্যানেলের নাম ছিল ব্যবসায় বিস্তারিয়া। আমি ওই ভিডিওর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সে সুদূর চট্টগ্রাম থেকে আমাদের ময়মনসিংহ চলে আসে, এবং আমাকে নিয়ে একটা ইন্টারভিউ এবং রিপোর্ট তৈরি করে তার ইউটিউব চ্যানেলে। সে আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলতে খুব পছন্দ করে। সো আমাকে ওই ভিডিওটা তৈরি করার পর আমি অনেক বেশি হাইলাইট হয়ে যাই, এবং অনেক বেশি হাইলাইট হয়ে যাওয়ার পর, কারণ তখন এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় যে তখন আমি প্রতি মাসে $4,000 থেকে $5,000 পর্যন্ত ইনকাম করতেছিলাম। তো এই পরিমাণ একটা ইনকাম যখন একটা বাচ্চা ছেলে, ওই মুহূর্তে আসলে ওকে বাচ্চাই মনে হয়েছে, কারণ অনেকেই কমেন্ট করছে এই বাচ্চা ছেলে আসলে এত টাকা কীভাবে ইনকাম করতেছে। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়, অনেক জায়গায় শেয়ার হয়, অনেক ধরনের ফোন কল পাওয়া শুরু করি, এবং জানেনই তো লোকাল একটা প্রেশারাইজের ব্যাপার থাকে যখন আপনি খুব কম বয়সে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। আমার ওই ভিডিওটা তখন টেক ডাউন করে দেওয়া হয়, আনলিস্টেড করে দেওয়া হয়। তবু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ ওই ভিডিওর ফুটেজটা আমার কাছে ছিল। তো ওইখান থেকে আমি তার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া ছিল, এবং ওইখান থেকে আমি উইথিন 3 ডেজ প্রায় আরও 10,000 সাবস্ক্রাইবার একসাথে পেয়ে যাই। টোটাল আমার সাবস্ক্রাইবার চলে আসে 20,000, এবং আমার ইউটিউব চ্যানেলের যে একটা অর্গানিক গ্রোথ হয়, ওই অর্গানিক গ্রোথের কারণে আমার চ্যানেল 20,000 থেকে ধুম করে 50,000-এ চলে যায়। আমি কিন্তু এখন থেকে প্রায় আরও 4-5 বছর আগের কথা বলছি, যখন টেকনোলজিক্যাল চ্যানেলে এই ধরনের একটা গ্রোথ খুবই আনরিয়েলিস্টিক ছিল। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত বেকারদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো খুবই ভালো ভালো ভার্সিটি থেকে পড়াশোনা করে ভালো ভালো সাবজেক্টে তারা পড়াশোনা করছে, কিন্তু এই পড়াশোনা করার পর তারা বেকারই রয়ে যাচ্ছে, কোনো কাজকর্ম করতে পারছে না। তো আমি যদি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, কিছুদিন পর আমার এইচএসসি পরীক্ষা, আমি যদি ঘরে বসে প্রতিদিন $200 থেকে $300 আর্ন করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন।
আপনি যদি বেকার হয়ে থাকেন এবং আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তবে আজকের পর্বটি আপনার জন্য। কারণ এই পর্বে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির মাধ্যমে প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা আয় করতে পারেন। আর পরিচয় করে দেব বাংলাদেশের ময়মনসিংহ জেলার পার্টির সাথে, যে অলরেডি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা আয় করছে। তারপর আমি বাংলাদেশে একটা রাইড শেয়ারিং অ্যাপ ছিল মুভ, তাদের সাথে আসলে পার্টনারশিপ করা শুরু করি এবং তাদের মার্কেটিংয়ের কিছু বিষয়বস্তু আমি দেখা শুরু করি, এবং যার কারণে আমাকে ঢাকায় শিফট করতে হয়। এবং ঢাকায় শিফট করার কারণে আমি যে একটা কমিউনিটি পাই, ইউটিউব কমিউনিটি, যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা ছিল, তাদের সাথে আমার কোলাবোরেশন করার সুযোগ হয়। এবং বাংলাদেশের সেরা টেক ইউটিউবারদের সাথে তখন আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং চলে আসে, এবং সেখান থেকে আমি প্রতিনিয়ত নতুন জিনিসপত্র খুব দ্রুত গ্যাদার করা শুরু করি। মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম, একটা ব্যক্তির কাছ থেকে একটা কোর্স কিনে ওই কোর্স থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার এই গ্রোথটা ওই ব্যক্তির নজরেও চলে আসে, এবং উনি আমাকে ইনভাইট করে লাঞ্চের জন্য, এবং আমরা একসাথে লাঞ্চ করি, বিজনেস প্ল্যান করি, কোলাবোরেশন ভিডিও তৈরি করি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমার চলতে থাকে। আমার মনে হলো যে আমি একটা লুপে আটকে আছি, আমার আরও বড় কিছু করা উচিত। আরও অ্যাডভান্স লেভেলের অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য আমি ঢাকা একটা আইটি ইনস্টিটিউটে ভর্তি হই। কিন্তু আসলে মাই ব্যাড লাক, আমি অ্যাপ ডেভেলপমেন্টে ভর্তি হওয়ার জন্য যাই, কিন্তু ওই মুহূর্তে তাদের অ্যাপ ডেভেলপমেন্টের কোনো কোর্স ছিল না, বা বাংলাদেশে ওই মুহূর্তে অ্যাপ ডেভেলপমেন্টের উপরে খুব হাই স্ট্র্যাটেজির কোনো কোর্সও ছিল না। আমাকে বাধ্য হয়ে ওয়েব ডিজাইনে ভর্তি হতে হয়। ওয়েব ডিজাইনে ভর্তি হওয়ার কারণে আমি আসলে আমার যে প্যাশন, অ্যাপ ডেভেলপমেন্টের যে অ্যাক্টিভিটিস আর ওয়েব ডিজাইনের যে অ্যাক্টিভিটিস, দুইটার মধ্যে একটু পার্থক্য ছিল। যদিও বা দুইটাই প্রোগ্রামিং করে আপনাকে তৈরি করতে হচ্ছে, কিন্তু কেন জানি আমি ওয়েব ডিজাইনের প্যাশন খুঁজে পাচ্ছিলাম না। এবং আমি যে অফলাইন ইনস্টিটিউটে ক্লাস করছিলাম, ওটার পরিবেশটা আমার কাছে খুব বেশি সুইটেবল মনে হচ্ছিল না। এক এক ধরনের মন মানসিকতা মানুষজন ছিল, আর আমি বরাবরই একটা সময় খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। খুব বেশি মানুষজনের সাথে কথাবার্তা বলতে আমার খুব একটা পছন্দ ছিল না। এবং আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, যে এত সুন্দরভাবে আপনাদের সাথে আমি উপস্থাপন করছি, আমার শুরুটা এরকম ছিল না। আমি আমার শুরু থেকে যেই ভিডিওগুলো তৈরি করেছি তার অনেকগুলো ভিডিও আমার কাছে ছিল। আপনারা এই মুহূর্তে হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যখন 2016 সালের শেষের দিকে আমার ইউটিউব জার্নি শুরু করি, এবং তারপর 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 21, 22, এবং এইভাবে ভিডিও তৈরি করতে 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 আজকে আমি 2023 সালে আসি, এবং আপনারা আমার এই ধরনের প্রেজেন্টেশন, এই ধরনের লুক, এবং এই ধরনের অ্যাক্টিভিটিস এবং সেট আপ, এবং যে ম্যাচুরিটিটা আমার এতদিনের ভিডিও তৈরি করতে করতে এসেছে, কন্টেন্ট স্ট্র্যাটেজি মেক করতে হয়েছে, স্টোরি টেলিং শিখতে হয়েছে, কখন কোন কথা বলতে হবে, মানুষকে কনভিন্স করার স্কিল আমার যে আয়ত্ত হয়েছে, এটা আসলে একদিনে হয়নি। অনেক দিনের জার্নি আমার এর পেছনে ছিল। এই আমি যে ভিডিও বানাচ্ছিলাম, আমি যাই করতেছিলাম না কেন, পাশাপাশি আমার যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, এই ভিডিও মেকিং, এটা আমার খুব ভালো লাগতো। এটা আসলে আমার প্যাশনের জায়গা। কেউ যদি আমাকে এটার জন্য কখনো টাকা পয়সাও না দেয়, তবুও আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যেতে পারবো, এটা আমার খুবই ভালো লাগতো। তবে এই ভিডিও বানানোর জন্য আমি এবং কাজকর্মগুলো যখন করতাম, আমি 300 টাকা দামের একটা চেয়ারে বসতাম। তখনও আমি আমার লাইফস্টাইল এই পর্যায়ে আনতে পারিনি। একটা 300 টাকা দামের চেয়ারে বসার কারণে এবং আমার আনহেলদি লাইফস্টাইল স্পেন্ড করার কারণে আমার ব্যাক পেইনের প্রবলেম হয়, এবং এই ব্যাক পেইনের প্রবলেমের কারণে আমাকে দীর্ঘ 2 বছর ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করতে হয়। তবে এখনও যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি ব্যাপারটা এমন না, এখনও একটা লং টাইম আমি যখন বসে থাকি আমার ব্যাক পেইনের প্রবলেম হয়। তবে আমি আমার যে প্যাশন, আমার যে ভালো লাগা, আমার যে অ্যাক্টিভিটিস, এটা কিন্তু অফ করিনি। আমি কন্টিনিউয়াসলি কাজ করে গেছি। আপনারা অনেকেই অল্পতে ডিমোটিভেট হয়ে যান, আমি কখনো এমনটা হয়নি। এখনও কিন্তু আমার লাইফের মেন টার্নিং পয়েন্টে আমি আসিনি। কীভাবে আজকের আমি সারজ ফান্তি হলাম। মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিওতে বোরিং ফিল করা যাবে না। কারণ আপনারা কার কাছ থেকে শিখছেন, কীভাবে শিখছেন, আপনাদের এটা জানা উচিত। তারপর আমি ঢাকা থেকে ব্যাক করে আমার ময়মনসিংহে, এবং এখানে এসে আমি আবার ভিডিও বানানো শুরু করি, এবং খুব অ্যাগ্রেসিভ ওয়েতে ভিডিও বানানো শুরু করি। এবং তখন আমার যে ওই আগের চ্যানেল 50,000 সাবস্ক্রাইবার ছিল, ওইটাতে আমি ভিডিও বানিয়ে 1 লক্ষ সাবস্ক্রাইবার তৈরি করে ফেলি। 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পর হঠাৎ করে আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায়, এবং ওই চ্যানেলটা আমি কখনোই ফেরত পাইনি। আমার 1 লক্ষ সাবস্ক্রাইবারের এতদিনে তৈরি করা একটা চ্যানেল গন। কি আর করা, আবার নতুন করে চ্যানেল করি, কারণ দমে যাওয়ার পাত্র আসলে আমি না।
এবং নতুন করে চ্যানেল এতদিনের যে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, এতদিনের আমার কাজ শুরু, ততদিন আসলে আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টও আর আমার প্যাশন খুব বেশি একটা পাচ্ছিলাম না। তাই সম্পূর্ণরূপেই ভিডিও মেকিং নিয়ে কাজ করা শুরু করি এবং কন্টেন্ট মেকিং এই স্ট্র্যাটেজিগুলো ফলো করা শুরু করি। তখন এই আমার যে নতুন চ্যানেল এবং ওই চ্যানেল যে আমি যখন কন্টিনিউ করি, ওই চ্যানেলও আমার 1 লক্ষ মেবি 24 বা 25,000 সাবস্ক্রাইবার এখনো আছে। আপনি সারজ ফার্দি অফিসিয়াল লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। তবে ওই চ্যানেলে এখন আর আমি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করি না, কিছু পার্সোনাল ইস্যুর কারণে এবং টেকনিক্যাল ইস্যুর কারণে। তবে ওই চ্যানেলে যখন আমি কন্টিনিউ করি, আমি বিকাশের সাথে মার্কেটিংয়ে হিসেবে কাজ করতে পেরেছি, রবির সাথে কাজ করতে পেরেছি, 10 মিনিট স্কুলের সাথে কাজ করতে পেরেছি, বিক্রয়.com-এর সাথে কাজ করতে পেরেছি এবং বাংলাদেশে অনেক টপ লেভেলের জায়ান্ট কোম্পানিগুলোর সাথে কাজ করার সুবাদে আসলে তাদের মার্কেটিংগুলো কীভাবে হয় সেগুলো আমি বুঝতে পেরেছি। কারণ তারা যখন আমাকে কোনো একটা কন্টেন্ট মেক করার জন্য হায়ার করতো, তারা কিছু স্ক্রিপ্ট দিত, তারা কিছু স্ট্র্যাটেজি আমাকে দিত যে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে এই ভিডিওটা বানাতে হবে। তো আমি যখন এরকম 10টা-15টা জায়ান্ট কোম্পানির সাথে কাজ করতে সুযোগ পাই, তখন আসলে আমি একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি যে ওকে, এই স্ট্র্যাটেজিতে আসলে মানুষকে কনভিন্স করতে হয়, এই স্ট্র্যাটেজিতে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং করা যায়, এই স্ট্র্যাটেজিতে আসলে ব্র্যান্ড গ্রো করা যায়, বিজনেস গ্রো করা যায়। আমার যে মার্কেটিংয়ের যে শক্ত গোড়াপত্তনটা, সেইটা আমার এই জায়গা থেকেই হয়, যেখান থেকে আসলে আমি মার্কেটিংয়ের ইন ডেপথ বুঝি এবং আসলে মার্কেটিং জিনিসটাতে মজা পেয়ে যাই। তারপর আমি ভাবলাম যে আমি যদি এই মার্কেটিংটা শিখতে পারি, তাহলে তো আমার যে অলরেডি প্লাস পয়েন্ট আছে, কন্টেন্ট মেকিং, ভিডিওর সামনে প্রেজেন্টেশন এবং এভরিথিং, আমি তো চাইলে আমার এই মার্কেটিংয়ের থ্রুতে আমার এই স্কিলগুলোকে আরও পুশ করতে পারি, আরও স্প্রেড আউট করতে পারি। তখন আমি শিখে শুরু করলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যখন আমি শেখা শুরু করি, হিন্দি কোর্স করি, ইংলিশ কোর্স করি, বাংলাদেশের প্রায় সকল মেন্টরদের কোর্স করি এবং অনেক মানুষের সাথে আমার সরাসরি কথাবার্তা বলার সুযোগ হয়। অনেক ধরনের বই আমি পড়ি, আপনারা হয়তো বা দেখেছেন আমার এখানে প্রায় 30 থেকে 40টার মতো বই অলরেডি বাংলাদেশে যারা লিখেছে তাদের পড়া হয়েছে। এবং এই জায়গায় আমি আরেকটা কাজও করি, আমি বরাবরই নেটওয়ার্কিংয়ে বিশ্বাসী। এই বইগুলো যারা লিখে তাদের সাথে আমি সরাসরি ফেসবুকে কানেক্টেড হওয়ার চেষ্টা করি এবং সরাসরি ফেসবুকে কানেক্টেড হওয়ার থ্রুতে তাদের সাথে আমার বিভিন্ন ধরনের একটা অ্যাক্টিভিটিস তৈরি হয়, তাদের সাথে আমার একটা ব্র্যান্ড ভ্যালু গ্রো হয়, আমার পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো হয় এবং এই কাজটা আমি কন্টিনিউ বেসিসে এখনও পর্যন্ত করেই যাচ্ছি। যখনই আমার মনে হয় যে কারো কাছ থেকে আমি কোনো কিছু শিখতে পারবো বা কারো কাছ থেকে আসলে জানার বা বোঝার বা শেখার কিছু আছে, আমি তার সাথে ফেসবুকে অথবা লিঙ্কডইনে বা ইনস্টাতে যেভাবে কানেকশন তৈরি করা যায় আমি কানেক্টেড হই, কথাবার্তা বলার চেষ্টা করি এবং নিত্য নতুন জিনিসপত্র শেখার চেষ্টা করি। কারণ শেখার আসলে কোনো সীমাবদ্ধতা থাকা উচিত। আমি তখন ডিজিটাল মার্কেটিংয়ের তো অনেক সেক্টর, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং আর অনেক কিছু, অনেকেই ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছিল। ওইখান থেকে এক মেন্টরের একটা কথা আমার মাথায় গেঁথে যায় যে ডিজিটাল মার্কেটিংয়ের সব সেক্টরের আপনার একটা ধারণা থাকা উচিত, কিন্তু এক্সপার্ট হওয়া উচিত একটা পার্টিকুলার সেক্টরে। তখন আমি সব সেক্টর নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে কোন সেক্টরটাতে যদি আমি স্কিলড হতে পারি, তাহলে আমি আমার যে প্রিভিয়াস স্কিলটাকে সেটাকে আরেকটু ইউটিলাইজ করতে পারবো। দেখলাম আমার কন্টেন্ট ভিডিও মেকিংয়ের স্কিল আছে, এখন আমি যদি এসইওর সাথে ইন্টিগ্রেট করি তাহলে ম্যাচিংটা ভালো হচ্ছে না। এরকমভাবে খুঁজে আমি ফেসবুক অ্যাডসটাকে খুঁজে পেলাম যে ওকে, এটাই তাহলে আমার জন্য পারফেক্ট। আমি ফেসবুক অ্যাডের উপর প্রচুর শেখা শুরু করি এবং কিছুদিন ট্রায়াল বেসিসে ফ্রিল্যান্সিংও করি এবং ফ্রিল্যান্সিং করে মোটামুটি যখন আমি ভালো করছিলাম, এফিলিয়েট মার্কেটিং করছিলাম, তখন ফ্রিল্যান্সিং আমি আসলে খুব বেশি দিন করিনি। ফ্রিল্যান্সিংয়ের এফিলিয়েট মার্কেটিং ও ফ্রিল্যান্সিংয়ের একটা পার্ট, দ্যাটস তো আমি বলছি যে আমি ফ্রিল্যান্সিং করছিলাম। তবে পার্সোনালি যেই কিছু মানুষের সাথে আমার কাজ করার পসিবিলিটি হয়েছিল, সবার সাথে পার্সোনালি কানেক্টেড হয়ে আমি করেছি। কারণ অনেকের সাথে কানেকশন থাকার থ্রুতে আমি ইনবাউন্ড আউটবাউন্ড বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের কাজ পাচ্ছি না। তখন আমি ভাবলাম ওকে, আমার ওই যে ফ্রিল্যান্সিংয়ের একটা শেখার বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার একটা তিক্ত অভিজ্ঞতা ছিল আমার কাছে অফলাইন এবং ওই পারপাসে আমি প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ করি, ঢাকা থাকা, খাওয়া এবং কোর্স পারপাস। তো আমার মনে হলো মধ্যবিত্ত ঘরের প্রতিটা ছেলের তো আসলে এই পরিমাণ টাকা দেওয়া সম্ভব না, বা সবার পক্ষেই তো ঢাকা যেয়ে কোর্স করা সম্ভব না। কি করা যেতে পারে? আচ্ছা, আমি অনলাইনে শেখানো শুরু করি। এই অনলাইনে ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য আমি প্রবলেম কি একাডেমি নামে একটা প্রতিষ্ঠান লঞ্চ করি। এটা ঠিক করোনার সময়। তার মানে বুঝতে পারলেন এখনো পর্যন্ত যা বলছি সব ওই করোনার আগের কালের কথা। 2020 সালে আমি একটা কোর্স লঞ্চ করি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এবং সেই কোর্সটা এত পরিমাণে সাড়া দেয়,
এখনো পর্যন্ত যখন আমি অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাড দেখি, ওই অ্যাডের পারপাসে মানে আমি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতেও যাই অনলাইনে কোনো একটা পেজে, ওই পেজের মার্কেটার বা ওই পেজের অ্যাডমিন বলে, ভাই আপনার কাছ থেকে আমি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং শিখেছি। তার মানে চিন্তা করেন ওই সময় আমার অ্যাডটা কি পরিমাণ সাড়া ফেলে, এবং সারা বাংলাদেশে ওই কোর্সটা নিয়ে ব্যাপক আলোচনা হয়, এবং আমি সাকসেসফুলি প্রায় 15,000-এর বেশি মানুষকে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দিতে সক্ষম হই। এবং ওই ক্ষেত্রে নীরব বিকাশ, আপনারা অনেকেই হয়তো বা তাকে চিনেন, সে আমাকে প্রচুর পরিমাণে ব্যাকএন্ড থেকে সাপোর্ট করে আমার এই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য। বর্তমানে সে সফলভাবে ফ্রিল্যান্সিং করছে এবং আমার ব্যবসাতেও সে ওয়েব ডিজাইন এবং ডেভেলপার হিসেবে কাজ করছে। এবং আপনারা আমার যে এজেন্সি জানেন বিচ কেয়ার আইটি, সেইটার একটা সিগনিফিকেন্ট পার্টে বিকাশ এখন আলহামদুলিল্লাহ কাজ করছে। তবে এখন আমাদের টিম অনেক বড় হয়েছে, বাট 2020 সাল পর্যন্ত আমাদের কোনো টিম ছিল না। আমি এবং নীরব বিকাশ এই দুইজন মিলে এতদিন যা কিছু করার করছিল। এত মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখানোর সম্মাননা হিসেবে আমি ন্যাশনাল রাইজিং ইউথ অ্যাওয়ার্ড পাই, এবং সেখানে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর স্যার আমাকে সরাসরি এই সম্মাননাটা দেয়। এবং তখন আমি মানে আমার ভিতরে এমন একটা কি বলবো আসলে, মানে মনোভাব চলে আসে। এখন লাইফের একটু স্ট্রাগল, আবার এতদিন আমার লাইফ খুব ভালোই চলতেছিল। ওই মুহূর্তে আমার কাছে প্রচুর টাকা পয়সা চলে আসে। আমি গাড়ি কিনি, কয়েকটা বাইক কিনি, ট্যুর দিই, ঘুরি ফিরি, এবং এগুলো করে আমি হিউজ পরিমাণ টাকা নষ্ট করি। এটা নিয়ে আমার ফেসবুকে একটা পোস্টও আমি করেছিলাম যে আসলে টাকা থাকতে টাকার মর্ম দেওয়া উচিত, এবং কখনোই বা একজন স্মার্ট উদ্যোক্তা বা ব্যবসায়ীর কখনোই এভাবে টাকা আসলে অপচয় করা উচিত না। প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা আমি অযথা নষ্ট করি, এবং আমি এমন কিছু লাইবিলিটিস কিনি, এগুলো আরও হিউজ পরিমাণ টাকা। আসলে মানুষের লাইফে ব্যবসা বাণিজ্যে এ ধরনের আপস অ্যান্ড ডাউন থাকেই। তারপর আমি আবার 3 মাসের জন্য ওই যে কলেজ লাইফের যে স্ট্রাগল, কলেজ লাইফের যে ডিপ্রেশন, এগুলো ফিল করার চেষ্টা করি। তারপর মোটিভেশনাল ভিডিও দেখার চেষ্টা করি, আমার কিছু মেন্টরদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করি। আসলে আমি অনেকবারই কিন্তু মেন্টরের কথা বলছি, কারণ আপনি ব্যবসা করেন, দেখেন আমি একটা কোন পর্যায়ে চলে আসছিলাম ওই তখন, কিন্তু তখনও আমার একজন কাউকে না কাউকে প্রয়োজন ছিল যে আমাকে আসলে সাপোর্ট করবে। আর আমার এই মুহূর্তে 2টা জায়গায় খুব স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। এক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে, এবং সেকেন্ড ফ্রিল্যান্সিং কমিউনিটিতে, এবং 2টা সেক্টরে আমি ইনফ্লুয়েন্সার হিসেবে খুব ভালো পারফর্ম করছিলাম। দ্যাটস ওয়াই সবার সাথে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো হয়। তো সবাই আমাকে আসলে অনুপ্রেরণা দেয়, ইউটিউবে আমি অনেক ভিডিও দেখি যে ঘুরে দাঁড়ানোর জন্য। তখন আমি আবার নতুন করে শেখা শুরু করি, কি করা যায়, কিভাবে করা যায়, ফ্রিল্যান্সিং ছাড়াও কি করা যায়, আসলে আর কি করে আমি আমার লাইফে উন্নতি করতে পারি। তখনই আমার মাথায় হিট করে ই কমার্স করার কথা, ই কমার্স ব্যবসা বা কমার্স ব্যবসা, যেটা এই মুহূর্তে আপনারা করছেন। এবং আমি শুরু করি, এবং আমার যেহেতু ব্যাক ইন্ডে ফেসবুক অ্যাডসের স্কিল ছিল, কন্টেন্ট ডেভেলপমেন্টের স্কিল ছিল, এবং অলরেডি আপনারা জানেন, আপনাদেরকে যখন শিখে আসছি, এই ভিডিওতে আপনারা অনেক পরে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা দেখেছেন আমার ব্যাক ইন্ডের নলেজ কেমন ছিল। শুরু করি, এবং আমি জাস্ট 2 মাসের মধ্যে আমার পুরো লাইফের এমন টার্নিং পয়েন্ট নিয়ে আসি। আমার যে বিজনেসগুলো আমি করি, ডিজিটাল বিজনেস থাকে, তার মধ্যে ডিজিটাল সার্ভিস থাকে, ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, সব কিছু মিলে আমি প্রায় কয়েক কোটি টাকা রেভিনিউ করে ফেলি। আপনারা হয়তো বা অনেকেই আমার লাইফ স্টোরি বা আমার অ্যাডে হয়তো বা দেখেছেন যে এক একটা বিজনেস থেকে আমি 1 কোটি টাকার বেশি ইনকাম করছিলাম। তো ওই একটা পর্যায়ে চলে আসি, এবং প্রায় আমি একদম নিঃস্ব হয়ে যাচ্ছিলাম এমন একটা পর্যায় থেকে আমি ঘুরে এসে ফ্ল্যাট কিনি, অফিস সেট আপ করি, এমপ্লয়ি নিয়োগ দিই, আমার কার্যক্রম আরও বিস্তর পরিসরে করা শুরু করি। এবং আমার এই ব্যবসার জন্য আমি বাংলাদেশ থেকে প্রথম বেস্ট কমার্স এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড অর্জন করি, যেটা এই কিছুদিন আগেই আমি পেলাম। কিন্তু এই ই কমার্স করার পার্সপেক্টিভ থেকে যখন আমি ঘাটাঘাটি করা শুরু করি, দেখি বাংলাদেশে এত পরিমাণ মানুষ এই সেক্টরটাতে আসলে অজ্ঞ, এবং সঠিক নলেজ না থাকার কারণে মানুষ আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং ফেসবুকের আপডেট, ফেসবুকের বিভিন্ন অ্যালগোরিদম আপডেট, এই সে অনেক কিছু তো আছে, এবং কম্পিটিশন, ডলার রেট বেড়ে যাওয়া, অনেক কিছু এইখানে আসলে থাকে। তখন আমার মনে হলো যে না, আমার আসলে শেখানোর দায়িত্ব নেওয়া উচিত, কারণ আমি শেখাতে আসলে অনেক আগে থেকেই ভালোবাসি। হয়তো আমি আমার প্রফেশনাল লাইফে কখনো টিচিং করিনি বা আমি কখনো টিচার হইনি, বাট অনলাইনে আমার শেখাতে না খুব বেশি ভালো লাগে, কারণ আমি অনেক মানুষের কাছ থেকে ফিডব্যাক পাই যে আমার বোঝানোর ধরন, আমার শেখানোর ধরন নাকি অনেক ভালো।
আপনারাও অবশ্যই বিজনেস ক্লাব বাংলাদেশ এই গ্রুপটাতে পোস্ট দিয়ে জানাবেন যে আমার শেখানোর ধরনটা আসলে কেমন, বা আমার শেখানোর এই স্ট্র্যাটেজিগুলো কি আপনাদের ভালো লাগে কিনা, বা কোনো কিছু উন্নত করা যায় কিনা। যে ভাবা সেই কাজ, কখনোই আমি কোনো কিছু ভাবার পর খুব বেশি দিন সময় নিইনি, শুরু করেছি। সফল উদ্যোক্তা হওয়ার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যখনই আপনার মাথায় কোনো আইডিয়া আসবে, এদিক সেদিক চিন্তা ভাবনা না করে শুরু করুন। জাস্ট শুরু করুন, যত দ্রুত আপনি শুরু করুন। আজ হয়তো আপনি যদি শুরু না করেন, কাল হয়তো বা অন্য কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে দিয়ে ওই কাজটাই শুরু করাবে। তাই শুরু করুন। এই শেখানোর উদ্দেশ্য নিয়ে আমি একটা ইবুক লিখি, এবং ওই ইবুকটা এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে প্রায় 10,000-এর অধিক মানুষ ইবুকটা পড়েছে। সেখান থেকে অনেক মানুষের সাথে আমার 1-to-1 কনসাল্টিং হয়, তাদের সাথে কথাবার্তা হয়। কিছু কিছু মানুষকে আমরা এজেন্সি সাপোর্ট দেওয়ার জন্য বিচ কেয়ার একটি এজেন্সি তৈরি করে ফেলি, যেখানে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স ডিজাইন, ফেসবুক অ্যাডস মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ান স্টপ সলিউশন দেওয়ার চেষ্টা করি। এবং এই ক্ষুদ্র সময়ের মধ্যে আমার আরও অনেক বেশি লার্নিং হয়ে যায় যে বাংলাদেশের পার্সপেক্টিভে কমার্স অথবা ই কমার্স ইন্ডাস্ট্রিটা কীভাবে কাজ করছে। তো সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আজকে আমি আপনাদেরকে এত কিছু শেখাচ্ছি, এত কিছু বোঝাচ্ছি। এবং আমার নেটওয়ার্কিংয়ের থ্রুতে পরিচয় হয়ে যায় বাংলাদেশের সেরা সেরা উপস্থাপক, অ্যাঙ্কর, হোস্ট, নিউজ প্রেজেন্টার, সাংবাদিক এবং অনেক বড় বড় সিআইপিদের সাথে, যারা কিনা বাংলাদেশি এই মুহূর্তে লিড করছে। সত্যিকার অর্থে এই মুহূর্তে আমার নেটওয়ার্ক কতটা স্ট্রং এইটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং এখন আমার নেটওয়ার্ক এবং পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে, বিজনেস ইন্ডাস্ট্রিতে, যেটা অলরেডি আপনারা হয়তো বা অনেকেই জানেন। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার লাইফের স্টোরি শুনলেন, জানলেন, বুঝলেন কীভাবে আমি এই পর্যন্ত আসার চেষ্টা করছি। সত্যিকার অর্থে সব কিছুই আমি কিন্তু শুরু করেছি একদম শূন্য থেকে। এই যে ই কমার্স শেখানোর জন্য আমি যে ইবুকটা লিখলাম, ওই ইবুকটাও আমি শুরু করেছিলাম একদম শূন্য থেকে। একটা ইবুক তৈরি করলাম, লিখলাম, একটু ডিজাইন করলাম, পাবলিশ করলাম, অ্যাড রান করলাম, সেল করা শুরু করলাম, স্কেল করলাম, 10,000 পর্যন্ত সেল করে ফেললাম মাত্র 3 মাসের মধ্যে। এবং আসলেই যে ফিজিক্যাল বইয়ের এগেনস্টে যে ইবুক সেল করা যায় এবং মানুষ যে সেটা ইবুক কিনে, এটা আসলে আমি বাংলাদেশে ভালো আকারে এই ইন্ডাস্ট্রিটাতে শুরু করলাম। এবং এখন অনেকে ইবুক বিক্রি করছে, অনেক কিছু করছে, অনেক রাইটাররা এক ফিজিক্যাল বুকের সাথে ইবুক ভার্সন তৈরি করছে। কিন্তু শুরুটা কারো না কারোর তো করতে হবে, সেই দায়িত্বটা না হয় আমি নিলাম। এরকমই আরেকটি দায়িত্ব আমি নিতে চাই। আমি এখন স্বপ্ন দেখি বাংলাদেশে 5,000 সলিড, সফল এবং স্মার্ট উদ্যোক্তা তৈরি করার। শুধুমাত্র যে সফল সেটা না, স্মার্ট। যে উদ্যোক্তারা যেমন তার ব্যবসায়িক জীবনে সফল হবে, সেমন সে তার পার্সোনাল জীবনে সফল হবে। আমি আমার পার্সোনাল লাইফের অভিজ্ঞতা বা আমার অ্যাচিভমেন্ট খুব বেশি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ছোট্ট একটা অ্যাচিভমেন্ট যদি শেয়ার করি, আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারি, আমি আমার সুন্দরভাবে সব কিছু সফলভাবে আমার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে লাইফ স্পেন্ড করতে পারছি। আমি অনেক মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছি, আমার ফ্রেন্ড সার্কেলকেও দেখা গেছে আমার কাজের আওতায় নিয়ে আসতে পেরেছি। এবং আমি হচ্ছে একটা রিপেল এফেক্ট তৈরি করতে, আমি আরও মানুষকে শেখাবো, তারা আরও মানুষকে শেখাবে, তাদের দ্বারা আরও মানুষ উপকৃত হবে। আমি হয়তো আপনাদেরকে শেখাবো, আপনারা একটা সফল ই কমার্স ব্যবসা তৈরি করবেন। ওই ই কমার্স ব্যবসায় আপনারা হয়তো অনেক লোক নিয়োগ দিবেন, যারা প্যাকেজিং থেকে শুরু করে অনেক ধরনের কাজ করবে, তাদের পরিবার চলবে। আসলে আমার লক্ষ্যটা এইরকম, রেপিটেডলি আপনাদেরকে কাজ করে যাওয়া। সব কিছু যে আসলে টাকার জন্য করছি এমনটা কখনোই না। বর্তমানে যেই চ্যানেলে আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, ওই চ্যানেলে যদি আপনি যান, এখানে দেখতে পারবেন আমি আমার লাইফের কয়েক কোটি টাকা কোথায়, কিভাবে, কখন ইনভেস্ট করে রেখেছি এবং সেখান থেকে কী ধরনের ROI আসে, সব কিছু আমি আপলোড করা আছে। এবং এখানে আমার একটা ব্লগও দেখবেন আমার ফেসবুক পেজে গেলে, যেখান থেকে আমরা বছরে এক একটা ইউটিউব চ্যানেল থেকে 1 কোটি টাকার মতো ইনকাম রেভিনিউ জেনারেট করছিলাম। এবং সেইটারও একটা ব্লগ, কীভাবে করছি, কাদের মাধ্যমে করছি, কী কী স্ট্র্যাটেজি অবলম্বন করছি, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে ছিল। আসলে আমি যে এত দূর আসলাম, এত দূর আসার পিছনে আমার এই কন্টেন্ট মেকিং স্ট্র্যাটেজি এবং ফেসবুক অ্যাড ক্যাম্পিং খুবই 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 সাপোর্ট করেছে। দ্যাটস ওয়াই আমারও মনে হয় আপনাদেরকে আমার এগুলো শেখানো উচিত, এগুলো বোঝানো উচিত। এবং আপনারা অনেকেই গ্রুপে পোস্ট করেছেন, আমি দেখলাম যে ভাই আপনি একজন মার্কেটার হিসেবে বা ই কমার্স এন্টারপ্রেনিউর হিসেবে আপনি দেখছি ল্যান্ডিং পেজ ডিজাইন করছেন, আপনি দেখছি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজকর্ম কিছু করছেন, আপনি ভিডিও এডিটিং করছেন, গ্রাফিক্স ডিজাইন করছেন, আর্টিকেল রাইটিং করছেন, এগুলো কীভাবে সম্ভব?
আসলে এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমি একদিনে অর্জন করিনি। এই অভিজ্ঞতাগুলো আমি এই যে এতদিন ধরে সময় নিয়ে অর্জন করেছি। কোনো কিছুই আসলে একদিনে সম্ভব না। আপনারা যারা ব্যবসা শুরু করেছেন, আপনারা যে একদিনে সফল হয়ে যাবেন কখনোই সম্ভব না। হয়তোবা আমার এই ভিডিও অনেকেই দেখছে যারা 2 বছর, 3 বছর, 4 বছর ধরে ব্যবসা করছেন, স্ট্রাগল করছেন। হয়তোবা আপনাদেরকে আমি যে 5,000 উদ্যোক্তা তৈরির, স্মার্ট উদ্যোক্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছি, লক্ষ্য নিয়েছি, আপনারা হয়তোবা তার মধ্যে এন্ট্রি নিবেন। আপনাদের মধ্য থেকেই হয়তোবা 5,000 উদ্যোক্তা আমার সাথে তার জার্নি শুরু করবেন। আমার সাথে হয়তোবা সে 5,000 উদ্যোক্তা তাদের ব্যবসাকে স্কেল করবেন। যারা নতুন শুরু করতে যাচ্ছেন হয়তোবা আপনাদের মধ্য থেকে কেউ নতুন করে শুরু করবেন। যাদেরকে আমি ইনশাআল্লাহ আমার লাইফে যে ভুলগুলো ছিল, এতদিন যাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, যে ইন্ডাস্ট্রিতে যে ভুলগুলো ছিল, সবগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে বরাবরই আমি একটা কথাই বলবো, ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত করার আসলে কোনো বিকল্প নেই। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আপনাকে প্রতিনিয়ত আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা বা দোয়া করতে হবে। কারণ মহান আল্লাহ তাআলা যদি না চায়, আমরা সবাই মিলে যত যা কিছু করার চেষ্টাই করি না কেন, কোনোদিনও সেটা সফল হবে না। অবশ্যই মহান আল্লাহ তাআলার চাইতে হবে, আপনার চেষ্টা করতে হবে। সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি। শুরু করেন, আজ থেকে শুরু করেন। কিসের জন্য আসলে আপনি আটকে আছেন? টাকা পয়সা নেই, আমারও ছিল না। গাইডলাইন নেই, আমারও ছিল না। ফ্যামিলি সাপোর্ট দেয় না, আমারও ছিল না। বন্ধু-বান্ধব হাসি তামাশার পাত্র করছে আপনাকে, আমাকেও করেছে। আমি যদি ঘুরে দাঁড়াতে পারি, ওয়াই নট? কেন আপনি পারবেন না? আমি আমার লাইফে কয়েকবার একদম ব্রেক ইভেন পয়েন্টে চলে এসেছি, কয়েকবার আমি লস খেয়েছি, থেমে গেছি, থেমে যাইনি। স্বপ্ন যখন দেখেছি, ইনশাআল্লাহ সেটাকে পূরণ করবই। থেমে যাব বলে তো আর শুরু করিনি। তাই থামলে চলবে না, নেভার গিভ আপ। শুরু করতে হবে, আজ থেকে শুরু করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একত্রে সুন্দর একটা ই-কমার্স ইন্ডাস্ট্রি তৈরি করব। সবাই মিলে সুন্দর করে আমাদের জীবনকে উন্নতির অন্য একটা পর্যায়ে চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য পর্যাপ্ত সাপোর্ট থাকলো। ইনশাআল্লাহ আমরা একত্রে সবাই মিলে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে আমার লাইফ স্টোরিটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাচ্ছিলাম না জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু আমার মনে হলো অনেকেই এই স্ট্র্যাটেজিগুলো দেখে অনেকেই ভাবছেন এগুলো মনে হয় অনেক কঠিন, পারবেন না, চেষ্টা করলে হবে না, অনেকের কাছে টাকা পয়সা নাই দেখে চেষ্টাই করবেন না। তাই আমার মনে হলো আমি যদি আমার এই লাইফের স্টোরিটা আপনাদেরকে বলতে পারি, আপনাদেরকে অনেক 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 বেশি হয়তোবা অনুপ্রাণিত করা যাবে। তাই ছোট্ট পরিসরে আমার 7 বছরের উদ্যোক্তা জীবনের জার্নি, 7 বছরের ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করার জার্নি, সকল কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হয়েছেন। কেমন লাগলো আমার এই লাইফ স্টোরি, কেমন লাগলো আমার জীবনের এই স্ট্রাগল, কেমন লাগলো আজকে আমার জীবনের এই সফলতা, অবশ্যই বিজনেস ক্লাব বাংলাদেশ এই গ্রুপটাতে যুক্ত হবেন। আমি চাই আপনারাও চাইবেন আমরা যাতে এই বিজনেস ক্লাব বাংলাদেশ কমিউনিটিটাকে বাংলাদেশের সবচেয়ে বড় এন্টারপ্রেনিয়র কমিউনিটিতে তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।